হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি চলে এসেছি পাটেয়াতে, আর এই হচ্ছে আমাদের হোটেল, দ্য হোটেল ইমপ্রেস। এটা একদম বিচ ফ্রন্ট। এই হোটেলটা খুবই ভালো, তোমরা ডেফিনেটলি এই হোটেলটা ট্রাই করতে পারো। এখন চলো দেখাই হোটেলের ভিউ। হোটেলটা না একটু রয়্যাল স্টাইলের, একটু রাজা মহারাজা স্টাইলের। অবশ্য এটা আমার খারাপ লাগছিল না, বরং ভালোই লাগছিল। আর এই হোটেলটার খুব যে প্রাইস তাও না, অ্যাকচুয়ালি না, এটা কি এক এক সময়ে সিজন অনুসারে এটার প্রাইসটা ওঠানামা করে। অফ সিজনে এটার প্রাইসটা মোটামুটি 2000 ভাটের মতো পড়ে, আর সিজন টাইমে এটা 3-4,000 ভাটের মতো পড়ে যায়। তো সিজন টাইমে গেলে এটা একটু কস্টলি হতে পারে, তোমাদের কাছে লাগতে পারে। তো এই হোটেলটা খুবই সুন্দরভাবে সাজানো ছিল, আমার তো খুবই পছন্দের ছিল। আমাদের একটু কস্টলি পড়েছে কারণ আমরা সিজন টাইমেই এসছি, কারণ সামনেই ক্রিসমাস, তো বুঝতেই পারছো। দেখো লিফটটাও রয়্যাল স্টাইলের। এখন চলো হোটেলের রুম দেখাই। দেখো হোটেলের রুমটাও পুরো রয়্যাল স্টাইলের। বেডটা দেখতে পাচ্ছ তোমরা, বেডটাও পুরো রয়্যাল, পুরো রাজা মহারাজাদের শোয়ার মতো বেড। এখানে না সব ফ্যাসিলিটি তোমরা পাবে, যে এরকম মাইক্রোওভেন থেকে শুরু করে ফ্রিজ, সব কিছুই হোটেলটার মধ্যে অ্যাভেলেবেল ছিল, যেটা আমার খুবই ভালো লেগেছিল। আর ব্যালকনিতে সেরকম কোনো ভিউ ছিল না, কারণ আমাদের হোটেলের উল্টো পাশটায় আমাদের হোটেলের রুমটা পড়েছিল। আর দেখো ওয়াশরুমটাও কতটা সুন্দর। তো সব কিছু ফ্যাসিলিটি এখানে ছিল, আর খুবই খুবই সুন্দরভাবে সাজানো ছিল। এই ব্লগটার জন্য আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলে, তো ফাইনালি চলে এসছে। তো ভালো করে দেখে নাও। তো ব্যাংকক থেকে পাটেয়া আসতে আমাদের 2 ঘন্টা সময় লেগেছে, আর আমরা প্রাইভেট কারেই এসেছি। প্রাইভেট কারে আসতে 1200 টাকার মতো লাগে, 1200 ভাট। তো এখন বাজে বেলা 1টা। এখন আমরা যাচ্ছি একটুখানি বিচে ঘুরতে, কারণ এসে ফ্রেশ হয়ে রুহিকে খাইয়ে সব কিছু করতে একটু সময় লেগে গেছিলো। তো এই তো বিচে এখন চলে এসেছি, আর বিচে এসে এত ভালো লাগছিল, আমি কি বলবো, এত সুন্দর ন্যাচারাল বিউটি। আর মানে বিচের সমুদ্রটা না পুরো একদম নীল ছিল। মানে তোমরা পাটেয়া আসলে মানে এই জায়গাটা একদম মিস করো না। এই জায়গাটার নাম হচ্ছে পাটেয়া বিচ রোড। এটা খুবই প্রপার একটা জায়গা, আর এইখানে থেকে কিন্তু সমস্ত সুযোগ সুবিধা তোমরা একদম অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো এই জায়গাটা থাকারই তোমরা চেষ্টা করবে যদি কখনো পাটেয়া ঘুরতে আসো তাহলে। তো এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমরা নিচে লাঞ্চ করে তারপরে উপরে চলে যাই একটু রেস্ট নিতে। তো এখন বাজছে 4:30, আর আমি না কি করেছি, একা একাই বিচে চলে এসেছি, কারণ রুহিকে নিয়ে বিচে আসাটা খুবই বেশি প্রবলেম হয়ে যায়। তো দেখো আমি একাই একদম চলে এসেছি, একদম চিল করছি আর বিচের মজা নিচ্ছি। আর তোমরা দেখো আমি লেজের প্যাকেটও নিয়ে চলে এসেছি, আরো একা একা খুবই বেশি মজা লাগছে। এখন বাজে 5:30, আর আমি হোটেলে চলে এসেছি। এখানে না একটা সপোজ আছে। আর এখন বাজে 7:30, আর আমরা আবার রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। আর এখানে দেখো ফলগুলো যে সাজানো আছে একদম রিয়েল মনে হচ্ছে। এখন আবার আমরা বিচে চলে এলাম, আর এখানে সৌন্দর্য আমি অতুলনীয়, আমি জাস্ট বললে বোঝাতে পারবো না তোমাদের, এত সুন্দর লাগছিল। রুহিও খুবই এনজয় করছিল, কিন্তু তার মধ্যেই হঠাৎ তারপর ওকে একটু মেডিসিন লাগিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে। আর এই জায়গাটার নাম হচ্ছে পাটেয়ার ওয়াকিং স্ট্রিট, যেটা সব থেকে ফেমাস এরিয়া পাটেয়ার। আর স্ট্রিটে এই গ্রিল চিকেনগুলো জাস্ট ইয়াম্মি লাগে, বাট ওরা না সব কিছুতেই একটু মিষ্টি বেশি খায়, সব চিকেনগুলোর মধ্যেই একটু একটু মিষ্টি বেশি দেওয়া ছিল।
তারপর আমরা চলে এলাম এই শপিং মলটায়, যেটা খুবই সুন্দর ছিল আর সব ধরনের শোপিসগুলো এরকম দাঁড় করানো ছিল আর খুবই এটা ভালো লাগছিল। আর না এখানে মিস্টার বিন বলো, তারপর হলোয়েনেরও অনেক ধরনের জিনিসপত্র ছিল যেগুলো আমাকে তো খুবই ভয় পাওয়াচ্ছিল। আর এখানে না ভূতের যে জিনিসগুলো ছিল এত বেশি ভয়ানক, আমি তো খুব ভয় পাচ্ছিলাম। তোমরা জাস্ট দেখো, সবকিছু রিয়েল মনে হয়। এই দেখো সব কিছু ভূতের জিনিসের মতোই মনে হচ্ছে, একদম হাত কাটা পড়ে আছে। আর এই যে সব, আর এত ভয়ানক ভয়ানক সেখানে আওয়াজ ছিল, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো আজ হচ্ছে নেক্সট মর্নিং, আমরা রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছি ফটোশ্যুট করার জন্য। ফটোশ্যুট না করলে কি আর হয় বিচে এসে, বলো? এখন আমাদের ফটোশ্যুট, বিচের সৌন্দর্য উপভোগ করা সবই প্রায় কমপ্লিট, আর পুরো খিদেও পেয়ে গেছে। তো এখন গিয়ে জাস্ট ব্রেকফাস্ট করব। আর এই হচ্ছে হোটেলের ব্রেকফাস্ট এরিয়া, যেটা খুবই ইয়াম্মি ইয়াম্মি সব খাবার ছিল, মানে জাস্ট অসাম টাইপের। দেখো কত কিছু খাবার, তো আমি তো পুরো খেয়ে নিয়েছি। তো তারপর ব্রেকফাস্ট করে আমরা একটু রেস্ট করে এখন আবার বেরিয়ে পড়েছি একটা মন্দিরের উদ্দেশ্যে, যেটা না পাটেয়ার সব থেকে পুরনো মন্দির, আর সম্পূর্ণ কাঠেরই তৈরি এই মন্দিরটা। আর এটা অনেক ধরনের ঐতিহ্য, এটার মধ্যে অনেক ধরনের কাহিনীও ওরা বলছিল পাটেয়ার কথা। এটার মধ্যে যেতে না 500 ভাট লাগে পার পার্সনের, এই জন্য আমরা ভেতরে যাইনি, টাকাটা খুবই কস্টলি আমাদের মনে হয়েছে। আর বাইরে থেকে দেখতে সৌন্দর্য উপভোগ করতে 50 ভাট আমাদের খরচা হয়েছিল। তো ভেতরে মন্দিরের সেরকম কিছু দেখার মতো ছিল বলে আমার মনেও হয় না, কারণ ওরা একটা কার্ড দিয়েছিল, ওটার মধ্যে সব ছবি ছিল। পর আমরা টার্মিনাল বলে একটা শপিং মল ছিলাম, যেখানে রুহি দেখো এই ছাগলগুলোকে গাজর খাওয়াচ্ছিল, আর এত এটা মজাদার ছিল ওর কাছে, ও তো খুবই এনজয় করেছে। আর তোমরা জানো এখানে কি হয়েছে, গাজর খাওয়াতে খাওয়াতে একবার একটা গাজর ছাগলটা খায়নি, ও নিজেই খেয়ে নিচ্ছিল। কি যে হাসি পাচ্ছিল আমার। বাট তোমরা কিন্তু ভেবো না, গাজরগুলোও আমরা ফ্রিতে পাচ্ছিলাম, এটাও আমাদের 20 ভাট করে কিনতে হচ্ছিল। এক গ্লাসের মধ্যে 10-12টা ওরা গাজর দিচ্ছিল, সেটা আবার ওদেরই অ্যানিমেলদের খাওয়াও। তারপর আমরা হোটেলে গিয়ে একটু রেস্ট ফেস্ট করে এই তো 7টার সময় আবার বেরিয়েছি। তো আবার আমরা বিচে চলে এসেছি। দেখো বিচের পরিবেশটা এই সময়টায় আরো বেশি ভালো লাগছিল অন্ধকারে, আর এই টাইমটায় না এত সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, আমার এত জাস্ট ভালো লাগছিল। মানে বিচের মধ্যে না মনে হচ্ছিল সারা রাত বসে কাটিয়ে দেওয়া যাবে, যদি রুহি না থাকতো আমরা তো তাই করতাম, এতটাই বেশি ভালো ছিল। আর এই যে এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে না পুরো গান অ্যান্ড মিউজিক অ্যান্ড অল চলছিল, আর খাওয়া দাওয়া পার্টি পুরো ওরকম টাইপের একটা এনভায়রনমেন্ট ছিল, যেটা খুবই এনজয়েবল ছিল। আর রুহি তো এত বেশি ওর ভালো লেগেছে, ও তো পুরো ডান্স করছিল, কারণ ওখানে প্রচুর মিউজিক চলছিল। আজ হলো ডে 3, আর আজই হলো আমাদের বাড়ি যাওয়ার পালা। তো আমরা বাড়ি যাওয়ার আগে সকাল সকাল একটু বিচে চলে এসেছিলাম, বিচের সৌন্দর্যটা আবারও একটু উপভোগ করার জন্য। যতটা টাইম থাকা যায় না বিচের সামনে, শুধু মনে হয় বিচের সাইডেই এসে বসে থাকি আর বিচের সাইডেই ঘোরাফেরা করি, এত
বেশি ভালো লাগে। তো যাই হোক, তারপর আমরা রওনা হলাম বাড়ির জন্য। আর বাড়ি যাওয়ার পথেও না আমরা কি করেছিলাম, ওখানে একটা টাইগার জু বলে একটা জায়গা আছে যেটা খুবই সুন্দর। তো ওটাতেও তোমরা ডেফিনেটলি যেতে পারো, ওটা রাস্তায় পড়ে পাটেয়া আর ব্যাংককের মাঝামাঝি জায়গায়। তো এখানে প্রচুর টাইগার অ্যান্ড সব ধরনের এনিমেলই এখানে ছিল, যেটা দেখতে খুবই ভালো লাগছিল। আর অনেক ধরনের শো ছিল, যেমন টাইগার শো, তারপর ডলফিন শো, তারপর ক্রোকোডাইল শো, তারপর এলিফ্যান্ট শো, সব ধরনের শো ছিল। আর এই জায়গাটাও খুবই সুন্দর ছিল, বাচ্চাদের তো খেলা মানে এনজয় করার জন্য একদম বেস্ট প্লেস আমার মনে হয়েছে। আমাদেরই খুবই ভালো লাগছিল, আর পরিবেশটাও খুবই শান্ত আর পিসফুল ছিল, খুবই ভালো লাগছিল। আর রুহির কাণ্ড দেখো, কিভাবে ও খরগোশগুলো নিয়ে খেলা করছিল, ওর কোনো ভয় পাচ্ছিল না। আমরাই দেখে জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম ও এইভাবে খেলছিল। এটা হচ্ছে পিগ শো, পিগদের রেস। আর এখানে হচ্ছে ক্রোকোডাইল শো, যেটা মানে খুবই ভয়ানক ছিল। এরা না ক্রোকোডাইলের মুখে মাথাও পর্যন্ত ঢুকিয়ে দিচ্ছিল। আমার তো দেখে খুবই অবাক লাগছিল যেটা কি করছে। তারপর এখানে হয়েছে 2:30-এর সময় এই টাইগার শো, যেটা এখানে হয় 2:30 থেকেই শুরু হয় এটা। এরপরে এখানে এলিফ্যান্ট শো হয়েছে, বাট ওটা আমরা দেখতে পারিনি, কারণ আমরা অনেকটা টাইম এখানে ছিলাম না, আমরা 2 ঘন্টার মতোই এখানে স্পেন্ড করেছি। এখানে প্রত্যেকটা শোই না খুবই এনজয়েবল। তোমরা ডেফিনেটলি যদি কখনো ব্যাংকক টু পাটেয়া যাও তো এটাকে কখনোই মিস করো না। যাবার পথে বা আসার পথে যে কোনো এক টাইমে এটা অবশ্যই ঢুকে দেখে যেও, এটা খুবই বেশি এনজয়েবল একটা। আর এটাকে দেখো, এইটা হচ্ছে সারা গায়ে ওর বিচ্ছু ধরা, আমরা বুঝতেই পারিনি, জাস্ট মেয়েটা এমন ভাবে বসেছিল। তো আমার এই ফার্স্ট বাংলা ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।